হে ভাই ও বোনেরা, তুমি কি জানো রমজান কেবল ক্ষুধা ও তৃষ্ণা ধৈর্য করার মাস নয়? এটি এমন এক মাস যেখানে আল্লাহ আমাদের আত্মাকে পরীক্ষা করেন, পরিশুদ্ধ করেন এবং জান্নাতের পথ প্রশস্ত করেন। আজ আমরা জানব ৭টি গোপন ফজিলত যা রমজানকে আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান মাস করে তোলে। ১. রমজান ও সাওমের গুরুত্ব। কোরআন বলে, হে যারা বিশ্বাসী, তোমাদের জন্য রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে। সূরা আল বাকারা ১৮৩। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে ঈমান এবং প্রতিদানের জন্য রোজা রাখে তার পূর্ববর্তী পাপ মাফ করা হয়। ভাবো, এক মাসের ইবাদত তোমার অতীতের ভুলগুলোকে মুছে দিতে পারে। ২. সাহরির ফজিলত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহরি খাও, কারণ সাহরিতে বরকত আছে। সাহরি শুধুমাত্র শক্তি দেয় না, বরং আল্লাহর বরকতের অভিজ্ঞতা এনে আত্মাকে প্রস্তুত করে দিনের ইবাদতের জন্য। ৩. ইফতারের তাড়াতাড়ি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফতার করতে দেরি করো না। কল্পনা করো, ক্ষুধার্ত একজন দরিদ্রকে তুমি খাবার দাও। এই ক্ষুদ্র কাজও রমজানে হাজার গুণ পুরস্কৃত হয়। ৪. কোরআন পাঠের গুরুত্ব। আল্লাহ বলেন, রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে। সূরা আল বাকারা ১৮৫। প্রতিটি আয়াত আমাদের হৃদয়কে শান্তি দেয়, মনকে আলোকিত করে এবং জীবনের পথে নির্দেশ দেয়। ৫. রমজানে দানের গুরুত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানে একটি সাদকা হাজার গুণ বেশি হবে। ছোট একটি দানও তোমার জীবনের আধ্যাত্মিক ধনকে বাড়িয়ে দেয়। ৬. জান্নাতের দরজা খোলা। রোজা পালনকারীদের জন্য জান্নাতের দরজা খোলা হয়। ভাবো, প্রতিটি রোজা তোমার আত্মাকে মৃত্যুর পর শান্তি ও আলোর পথে নিয়ে যাবে। ৭. রোজা যুদ্ধে আত্মার রক্ষা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা মুমিনের জন্য ঢাল। প্রতিটি রোজা আমাদের আত্মাকে শয়তানের প্রলোভন খেতে রক্ষা করে, আল্লাহর রহমত ও নিরাপত্তা এনে দেয়। এই ৭টি ফজিলত কেবল রোজা নয়, পুরো জীবন বদলে দিতে পারে। রমজান শুধু ক্ষুধা ধৈর্য করার মাস নয়, এটি আত্মার পরিশুদ্ধি, মানবতার শিক্ষা, কোরআনের আলো এবং আল্লাহর রহমতের মাস। তুমি কি প্রস্তুত এই মাসে নিজের জীবনকে নতুন আলোতে আলোকিত করার জন্য? আসসালামু আলাইকুম, প্রিয় ভাই ও বোনেরা। আপনারা কে কোথা থেকে আমাদের কোরআনিক স্টোরিজ চ্যানেল এবং এই ভিডিওটি দেখছেন, কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের জন্য অনেক মূল্যবান। আর কোরআনের আলোতে এমন আরও সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়াত দান করুন। আমিন। হে ভাই ও বোনেরা, তুমি কি জানো রমজান শুধু ক্ষুধা ও তৃষ্ণা ধৈর্য করার মাস নয়, এটি এমন এক মাস যেখানে আল্লাহ আমাদের আত্মা পরীক্ষা করেন, পরিশুদ্ধ করেন এবং জান্নাতের দরজা খুলে দেন। আজ আমরা জানব কেন রমজান আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস এবং কিভাবে এক মাসের সাওম আমাদের জীবন পরিবর্তন করতে পারে। একটা ছোট গল্প শোনো। রহিম একজন যুবক, প্রথমবার রোজা রাখার সিদ্ধান্ত নিল। প্রথম দিনই সে ভাবল, এটা তো শুধু ক্ষুধা ও পানির জন্য, কি লাভ। কিন্তু দিনে দিনে সে লক্ষ্য করল তার মন শান্ত হচ্ছে, রাগ কমছে, অন্যদের প্রতি সহানুভূতি বাড়ছে। তিনি বুঝলেন রমজান শুধু ক্ষুধা ধৈর্য করার মাস নয়, এটি আত্মার পরিশুদ্ধির মাস। কোরআনে আল্লাহ বলেন, হে যারা বিশ্বাসী, তোমাদের জন্য রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে, যেহেতু এই মাসে কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য পথ প্রদর্শনের। সূরা আল বাকারা ১৮৩-১৮৫ নম্বর। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি রমজান কেবল আত্মনিয়ন্ত্রণের জন্য নয়, বরং আধ্যাত্মিক জ্ঞানের মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে ঈমান ও প্রতিদানের জন্য রোজা রাখে তার পূর্ববর্তী পাপ মাফ হয়। সহিহ বুখারী। তুমি কি ভাবতে পারো এক মাসের সাওম কত বড় আধ্যাত্মিক সুযোগ নিয়ে আসে? প্রথম প্রশ্ন ভিউয়ারের জন্য, তুমি কি মনে করো রোজা শুধুই ক্ষুধা ধৈর্যের জন্য, নাকি অন্য কোনো কারণেও গুরুত্বপূর্ণ? রমজান আমাদের সমাজের সাথে সংযুক্ত করে। ক্ষুধার্ত মানুষের দুঃখ অনুভব করা, দান করা এবং একে অপরের জন্য সাহায্য করা শেখায়। একটা ছোট উদাহরণ,
রহিম তার এলাকার দরিদ্রদের ইফতার করাত। সে দেখল কেবল খাদ্যই নয়, মানুষের মনেও শান্তি আসে। সাউম আমাদের মনকে নিয়ন্ত্রণে রাখে, রাগ ও অনিয়ন্ত্রিত আচরণ কমায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা মুমিনের জন্য ঢাল। সহি মুসলিম। এই ঢাল শুধুমাত্র দৈহিক নয়, আত্মারও। রোজা আমাদের শয়তানের প্রলোভন থেকে রক্ষা করে এবং আল্লাহর রহমত আনয়ন করে। দ্বিতীয় প্রশ্ন ভিউয়ারের জন্য। তুমি কি মনে করো রোজা শুধু ব্যক্তিগত জীবনের জন্য নাকি সমাজের কল্যাণেও প্রভাব ফেলে? প্রতিটি রোজা হলো একটি ছোট বিজয়। রহিম বুঝতে পারল ক্ষুধা ও তৃষ্ণা সামলানো শুধুই শারীরিক নয়, এটি তার আত্মার শক্তি বৃদ্ধি করছে। আল্লাহর প্রতি ভালোবাসা, ধৈর্য, সহনশীলতা এবং সামাজিক দায়বদ্ধতা তার জীবনে প্রবাহিত হল। ভাই ও বোনেরা, রমজান শুধু ক্ষুধা ও তৃষ্ণা ধৈর্য করার মাস নয়, এটি আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে, সমাজে ভালো কাজের জন্য উদ্বুদ্ধ করে এবং আল্লাহর কাছে আমাদের অবস্থান শক্ত করে। এই মাসে রোজা রাখো, কোরআন পড়ো, দান করো বেশি বেশি এবং আত্মার শান্তি অর্জন করো। মনে রেখো, প্রতিটি রোজা তোমার জন্য পরকালে শান্তি নিয়ে আসে। হে ভাই ও বোনেরা, তুমি কি জানো রোজার দিন শেষ হওয়ার মুহূর্তটা কেন বিশেষ এবং আল্লাহ তাৎক্ষণিক বরকত দিয়ে পূর্ণ করেন? আজ আমরা জানব ইফতারের তাড়াতাড়ির ফজিলত এবং রহস্য, যা সহি হাদিস ও কোরআনের আলোকে জীবনের শান্তি ও বরকত আনতে পারে। মাহমুদ একজন যুবক, প্রথমবার রোজা রাখছিল। পুরো দিন অপেক্ষা করে সে ভাবল ইফতারের সময় কেমন হবে। যখন প্রথমা ইফতার করল, সে অনুভব করল কেবল ক্ষুধা মেটল না, বরং তার মন শান্ত এবং আনন্দে ভরে গেল। এটাই রমজানের রহস্য। এক মুহূর্তের খাবারও আল্লাহর বরকতের দরজা খুলে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা রাখে তার ইফতারকারীর জন্য বরকত হয়। সহি তিরমিজি। আরেক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইফতার করা কখনো দেরি করো না, কারণ প্রতিটি রোজা আল্লাহর দয়া ও রহমতের একটি উপহার। সহি ইবনে মাজা। রমজান আমাদের মনে করায় যে ক্ষুধার্ত বা দরিদ্র মানুষ আছে তাদের দুঃখ অনুভব করতে। মাহমুদ তার প্রতিবেশীদের সাথে ইফতার ভাগ করল। সে দেখল আনন্দ কেবল খাবারেই নয়, মানুষের সাথে ভালোবাসা ও সংযোগে। প্রথম প্রশ্ন দর্শকের জন্য। তুমি কি মনে করো, ইফতার শুধুই খাবারের জন্য নাকি এটি মানুষের হৃদয়কে একত্রিত করার মাধ্যমও? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রোজা রাখে এবং তার ইফতারকারীকে সহজ করে দেয়, আল্লাহ তার সমস্ত পাপ মাপ করেন। অর্থাৎ ইফতার শুধু ক্ষুধা মেটানো নয়, এটি আধ্যাত্মিক বিজয় ও পাপের মোচন। ইফতারের সময় দ্রুত খাওয়া বা ভোগ করা নয়। নবী সাহারির মতো ইফতারের জন্য খেজুর ও পানি দিয়ে শুরু করতে বলেন। এটি আমাদের শেখায় ধৈর্য, সংযম এবং কৃতজ্ঞতার শিক্ষা। প্রতিটি ইফতার আমাদের মনে করায় আমরা আল্লাহর রহমতের ওপর নির্ভরশীল। প্রথমা এবং মাহমুদ বুঝতে পারল ক্ষুধা ও তৃষ্ণা শুধু শারীরিক নয়, এটি আত্মাকে শক্তি দেয়। দ্বিতীয় প্রশ্ন দর্শকের জন্য। তুমি কি মনে করো ইফতার করা শুধু নিজেকে আনন্দ দেওয়ার জন্য নাকি আল্লাহর বরকত অর্জনেরও মাধ্যম? ভাই ও বোনেরা, ইফতারের তাড়াতাড়ি কেবল খাবারের জন্য নয়, এটি আধ্যাত্মিক শান্তি, বরকত এবং মানুষের সাথে সংযোগ। প্রতিটি ইফতার তোমার জন্য আধ্যাত্মিক বিজয়। রোজা শেষ হলে খাবারের আনন্দ সঙ্গে আল্লাহর রহমত ও বরকত উপভোগ করো। স্মরণ করো, একটি ছোট্ট ইফতারও আল্লাহর দয়া ও বরকতের বড় উপহার হতে পারে। ভাই ও বোনেরা, রাতের গভীর নীরবতা। সবাই ঘুমিয়ে, কিন্তু একজন মুমিন উঠে দাঁড়ায়। সে পানি পান করে, কিছু খায় আর মনে মনে নিয়ত করে, আমি আল্লাহর জন্য রোজা রাখছি। তুমি কি জানো, এই ছোট্ট খাবার সাহারি শুধু পেট ভরানোর জন্য নয়, এটি এমন এক বরকতময় আমল যার প্রশংসা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধরো, একজন যুবক ফাহিম, সে ভাবে সাহারি না খেলেও তো রোজা রাখা যায়, তাহলে কষ্ট করে উঠব কেন? একদিন সে সাহারি না খেয়ে রোজা রাখল। দিনের মাঝামাঝি এসে সে ক্লান্ত, রাগান্বিত, অস্থির হয়ে গেল। পরের দিন সে সাহারি খেল। অদ্ভুতভাবে সে লক্ষ্য করল তার দিনটা শান্ত, শক্তিশালী, নিয়ন্ত্রিত। তখন সে বুঝল সাহারি শুধু খাবার নয়, এটা বরকত।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাতুন। সাহরি খাও, কারণ সাহরিতে বরকত রয়েছে। সহি বুখারী ও সহি মুসলিম। ভাবো, যে কাজের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বরকতের কথা বলেছেন সেটি কত গুরুত্বপূর্ণ। আরেক হাদিসে এসেছে, আমাদের রোজা ও আহলে কিতাবদের রোজার মধ্যে পার্থক্য হল সাহরি। সহি মুসলিম, অর্থাৎ সাহরি আমাদের উম্মার বিশেষ পরিচয়। আল্লাহ বলেন, তোমরা পানাহার করো যতক্ষণ না ফজরের সাদা রেখা কালো রেখা থেকে স্পষ্ট হয়। সূরা আল বাকারা ১৮৭। এই আয়াত প্রমাণ করে সাহরি খাওয়া শুধু অনুমোদিত নয়, বরং আল্লাহ নিজেই সময় নির্ধারণ করে দিয়েছেন। এটি আল্লাহর দয়া। তিনি চান আমরা কষ্টে না থাকি, তিনি চান আমরা প্রস্তুত হয়ে রোজা শুরু করি। সাহরির সময়টা কখন? শেষ রাত, যখন আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন। সহি বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ বলেন, কে আছে আমার কাছে দোয়া করবে আমি কবুল করব? সহি বুখারী। ভাবো, এই সময় তুমি যদি শুধু খাও না বরং দোয়া করো, এটাই সাহরির আসল শক্তি। প্রথম প্রশ্ন ভিউয়ারদের জন্য, তুমি কি সাহরিকে শুধু খাবার মনে করো, নাকি এটা আল্লাহর সঙ্গে একান্ত সাক্ষাতের সময়? সাহরি তোমাকে দেয় শারীরিক শক্তি, মানসিক স্থিরতা, রাগ নিয়ন্ত্রণ, বেশি ধৈর্য। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খেজুর দিয়ে সাহরি করতেন। তিনি বলেছেন, খেজুর কত উত্তম সাহরির খাবার। সহি মুসলিম। সাহরি বিলাসিতা নয়, বরং সরলতা ও বরকত। ভাবো, তুমি ঘুম ছেড়ে উঠেছ, কেউ দেখছে না, শুধু তুমি আর আল্লাহ। এই উঠাটাই ইবাদাত, এই নিয়তটাই শক্তি। সাহরি তোমাকে শেখায়, আমি আল্লাহর জন্য নিজের আরাম ছাড়তে পারি। এটাই তাকওয়া। আর সূরা আল বাকারা ১৮৩তেই আল্লাহ বলেছেন, যাতে তোমরা তাকওয়া অর্জন করো। দ্বিতীয় প্রশ্ন ভিউয়ারদের জন্য, যদি সাহরির জন্য উঠা এত বরকতময় হয়, তাহলে আমরা কি এটাকে অবহেলা করার সামর্থ্য রাখি? সাহরি হল উম্মার পরিচয়, বরকতের সময়, দোয়ার মুহূর্ত, আত্মার প্রস্তুতি, তাকওয়ার সূচনা। ফাহিম এখন আর সাহরি মিস করে না, কারণ সে বুঝেছে সাহরি মানে শুধু খাবার নয়, এটা আল্লাহর ডাকে সাড়া দেওয়া। রমজান মাসে কুরআনের গুরুত্ব। ভাই ও বোনেরা, একটা প্রশ্ন করি, যদি রমজান মাসে কুরআন না পড়ি, তাহলে কি আমরা রমজানের আসল উদ্দেশ্য বুঝতে পারব? রমজান শুধু রোজার মাস নয়, এটি সেই মাস যেই মাসে আল্লাহ মানবজাতির জন্য নাজিল করেছেন তার শেষ গ্রন্থ কুরআন। আজ আমরা জানব কেন রমজান আর কুরআন অবিচ্ছেদ্য। রাশেদ প্রতি বছর রোজা রাখত, কিন্তু কুরআন পড়ত না। সে ভাবত সময় হলে পড়ব। একদিন তার এক বন্ধু বলল, তুমি কি জানো রমজান কুরআনের মাস? সেই কথা তার হৃদয়ে আঘাত করল। সে প্রথমবার রমজানে প্রতিদিন কুরআন পড়া শুরু করল। মাত্র ১০ দিনে সে বুঝল তার মন শান্ত হচ্ছে, দোয়া কবুল হচ্ছে, জীবন বদলাচ্ছে। আল্লাহ বলেন, রমজান মাস যাতে কুরআন নাজিল করা হয়েছে, মানুষের জন্য হিদায়াত, সুস্পষ্ট প্রমাণ এবং সত্য মিথ্যার পার্থক্যকারী। সূরা আল বাকারা ১৮৫। এই আয়াত স্পষ্ট করে দিচ্ছে রমজানের সম্মান কুরআনের কারণে। অন্য আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয়ই এই কুরআন পথ দেখায় সবচেয়ে সরল পথে। সূরা আল ইসরা ১। অর্থাৎ যদি তুমি জীবনকে সঠিক পথে নিতে চাও, কুরআনই তোমার দিশারি। রমজান এলে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? সহি বুখারীতে এসেছে, রমজান মাসে জিব্রাইল আলাইহিসসালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রতি রাতে সাক্ষাৎ করতেন এবং কুরআন পুনরালোচনা করতেন। ভাবো, যিনি কুরআন পেয়েছেন তিনিও প্রতি রমজানে কুরআন বেশি পড়তেন। তাহলে আমরা? আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে কুরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। সহি বুখারী। রমজানে কুরআন পড়া শুধু আমল নয়, এটি শ্রেষ্ঠত্বের পথ। প্রথম প্রশ্ন ভিউয়ারের জন্য, তুমি কি রমজানকে শুধু রোজার মাস হিসেবে দেখো, নাকি কুরআনের সাথে নতুন সম্পর্ক গড়ার সুযোগ হিসেবে দেখো? কুরআন কি করে? হৃদয় নরম করে, পাপ থেকে দূরে রাখে, দুশ্চিন্তা কমায়, ঈমান বাড়ায়।
আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্ত হয়। সূরা আর-রাদ ২৮। কুরআন হল আল্লাহর সবচেয়ে বড় জিকার। রমজানে কুরআন পড়া মানে হৃদয়ের চিকিৎসা করা। রাশেদ এখন প্রতিদিন অন্তত ১ পৃষ্ঠা পড়ে। সে বলে, আগে আমি শুধু রোজা রাখতাম, এখন আমি রমজানকে অনুভব করি। তার রাগ কমেছে, তার নামাজে মনোযোগ বেড়েছে, তার দোয়া আন্তরিক হয়েছে, কারণ সে বুঝেছে রোজা শরীরকে শুদ্ধ করে আর কুরআন আত্মাকে। দ্বিতীয় প্রশ্ন, গভীর চিন্তার জন্য। যদি কুরআন নাজিলের মাসে আমরা কুরআন না পড়ি, তাহলে কি আমরা রমজানের হক আদায় করছি? রমজান হল আত্মশুদ্ধির মাস। কুরআন হল আত্মার পথপ্রদর্শক। রোজা তোমাকে দুর্বল করে, কুরআন তোমাকে শক্তি দেয়। রোজা তোমাকে থামায়, কুরআন তোমাকে চালিত করে। এই দুইয়ের সমন্বয়েই তকওয়া অর্জন হয়। এই রমজানে তুমি কি করতে পারো? প্রতিদিন ১ রুকু পড়ো, অর্থসহ পড়ো, ১০ মিনিট হলেও পড়ো, পরিবার নিয়ে পড়ো। তারাভির কিরাত মন দিয়ে শোনো। ছোট শুরু, বড় পরিবর্তন। ভাই ও বোনেরা, রমজান চলে যাবে, কিন্তু কুরআন থাকবে। এই মাসে কুরআনের সাথে এমন সম্পর্ক গড়ো যেন রমজানের পরেও তা না ছুটে যায়। হয়তো একটি আয়াতই তোমার জীবন বদলে দিতে পারে। এখন আমরা জানব রমজানে দানের গুরুত্ব। ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন, হতে পারে এটাই আপনার জীবনে হেদায়েতের মাধ্যম। রমজানের এক সন্ধ্যা, সূর্য অস্ত যাচ্ছে। একজন ধনী মানুষ ইফতারের টেবিলে বসে আছে, সামনে নানা খাবার, আর একই শহরের অন্য প্রান্তে এক দরিদ্র পরিবার বসে আছে খালি থালার সামনে। এই দৃশ্যটাই রমজানের শিক্ষা। রমজান আমাদের শুধু ক্ষুধা দেয় না, রমজান আমাদের অন্যের ক্ষুধা অনুভব করায়, আর এখান থেকেই শুরু হয় দান। আল্লাহ বলেন, যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে, তাদের উদাহরণ একটি শস্য বীজের মতো, যা থেকে ৭টি শীষ জন্মায়, প্রতিটি শীষে থাকে ১০০ দানা। আর আল্লাহ যাকে চান তাকে আরও বৃদ্ধি করে দেন। সূরা আল বাকারা ২৬১। একটি দান সমান ৭০০ গুণ। আর রমজান এমন একটি মাস যেখানে প্রতিটি নেক আমল বহু গুণে বৃদ্ধি পায়। আরেক আয়াতে আল্লাহ বলেন, তোমরা যা কিছু ব্যয় করবে তিনি তার উত্তম প্রতিদান দেবেন। সূরা সাবা ৩৯। অর্থাৎ দান কখনো কমে না, বরং বাড়ে। সাহি বুখারিতে এসেছে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে দানশীল, আর রমজান মাসে তিনি আরও বেশি দানশীল হতেন। হাদিসে তুলনা এসেছে, তিনি ছিলেন প্রবাহমান বাতাসের চেয়েও বেশি দানশীল। ভাবো, যিনি নবী, যিনি আল্লাহর প্রিয়তম, তিনি রমজানে দান বাড়িয়ে দিতেন। কেন? কারণ তিনি জানতেন রমজান হল দয়ার মাস, আর দান হল সেই দয়ার প্রকাশ। রোজা তোমাকে ক্ষুধা শেখায়, দান তোমাকে মানবতা শেখায়। তুমি যখন ক্ষুধার্ত থাকো, তখন বুঝতে পারো খাবার কত বড় নিয়ামত। এই উপলব্ধি থেকেই জন্ম নেয় সহানুভূতি, আর সেই সহানুভূতি যখন কাজে পরিণত হয়, তখনই সেটা সদকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায়, সে রোজাদারের সমান সওয়াব পাবে, অথচ রোজাদারের সওয়াব থেকে কিছু কমবে না। সহিহ তিরমিজি। ভাবো, তুমি রোজা রাখোনি, কিন্তু একজন রোজাদারকে ইফতার করালে তুমি তার সমান সওয়াব পেতে পারো। এটা কি সাধারণ সুযোগ? রমজানের শেষ ১০ রাত, যেখানে আছে লাইলাতুল কদর। আল্লাহ বলেন, লাইলাতুল কদর ১০০০ মাসের চেয়ে উত্তম। সূরা আল কদর ৩। যদি সেই রাতে তুমি দান করো, ১০০০ মাসের ইবাদাতের সমান প্রতিদান। একটি ছোট দান, একটি গোপন সদকা, হয়তো সেটাই তোমার মুক্তির কারণ। দান মানেই শুধু টাকা নয়, ক্ষুধার্ততি খাবার দেওয়া, অসুস্থকে ওষুধ দেওয়া, ইয়েতিমকে সাহায্য করা, মসজিদে সহযোগিতা, গোপনে কারো বিল পরিশোধ করা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্ধেক খেজুর দিয়েও নিজকে জাহান্নাম থেকে রক্ষা করো। সহিহ বুখারী। অর্থাৎ ছোট দানও বিশাল হতে পারে। দর্শকের জন্য প্রশ্ন, যদি রমজানে প্রতিটি নেক আমল বহুগুণে বাড়ে, তাহলে কি আমরা এই মাসে দান না করে সবচেয়ে বড় সুযোগ হারাচ্ছি না? আল্লাহ বলেন, তোমরা যদি দান প্রকাশ্যে করো তা ভালো, আর যদি গোপনে দরিদ্রদের দাও তবে তা আপনাদের জন্য আরও উত্তম। সূরা আল বাকারা ২৭১। গোপন দান, এটাই সবচেয়ে শক্তিশালী, কারণ এতে নেই অহংকার, নেই প্রদর্শন, আছে শুধু আল্লাহর সন্তুষ্টি। এই দুনিয়ায় আমরা বিনিয়োগ করি ভবিষ্যতের জন্য, কিন্তু রমজানের দান হল আখিরাতের বিনিয়োগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায় তার সব আমল বন্ধ হয়ে যায়, ৩টি ছাড়া, সাদকায়ে জারিয়া। সহিহ মুসলিম।
রমজানে দেওয়া একটি কুরআন, একটি কূপ, একটি সাহায্য মৃত্যুর পরেও সওয়াব চলতে থাকবে। রমজান শুধু নিজেকে ঠিক করার মাস নয়, এটি সমাজকে ঠিক করার মাস। তুমি যখন দান করো, তুমি শুধু একজন মানুষকে সাহায্য করো না, তুমি নিজের হৃদয়কে পরিষ্কার করো, তুমি নিজের আখিরাত গড়ে তোলো। রোজা তোমাকে ক্ষুধা শেখায়, দান তোমাকে গরিবের হক আদায় করতে শেখায়। রমজান সীমিত, দিন গুনে গুনে কমছে। আজ যে সুযোগ আছে, কাল নাও থাকতে পারে। হয়তো একটি গোপন দানই তোমার কবরের অন্ধকার আলোকিত করবে। রমজান মাসে জান্নাতের দরজা খোলা এক মহা সুযোগের গল্প। রমজান আসার আগের রাত আকাশে চাঁদ উঠেছে। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত মুসলিমদের হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসে। কিন্তু এই দৃশ্যমান আনন্দের আড়ালে অদৃশ্য জগতে ঘটে যায় এক বিশাল ঘোষণা। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান আসে, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শিকলবন্দি করা হয়। সহি বুখারী, সহি মুসলিম। ভাবুন, এটি শুধু রূপকথা নয়, এটি একটি গায়েবী বাস্তবতা। এমন এক মাস যখন রহমতের দরজা উন্মুক্ত, গুনাহের আগুন স্তব্ধ, আর শয়তানের কুমন্ত্রণা দুর্বল। কুরআনে আল্লাহ তাআলা জান্নাত সম্পর্কে বলেন, তোমরা তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা ও সেই জান্নাতের দিকে ধাবিত হও, যার প্রশস্ততা আসমানসমূহ ও জমিনের সমান। আল কুরআন ৩:১৩৩। রমজান সেই ধাবিত হওয়ার মাস, কারণ জান্নাতের দরজা খোলা মানে আল্লাহ নিজেই বান্দাকে আহ্বান করছেন। গাইবী আহ্বান। আরেকটি সহি হাদিসে এসেছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের প্রতিটি রাতে একজন ঘোষণাকারী ঘোষণা করে, হে কল্যাণকামী, এগিয়ে এসো, হে অকল্যাণকামী, থেমে যাও। তিরমিজি, সহি। এই ঘোষণা কেবল শব্দ নয়, এটি একটি সুযোগ। রমজান যেন একটি খোলা দরজা, যেখানে প্রবেশ করলে জান্নাতের পথ সহজ হয়। কেন জান্নাতের দরজা খোলা হয়? কারণ এটি রহমতের মাস, এটি কুরআন নাজিলের মাস, এটি আত্মশুদ্ধির মাস। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়। সহি বুখারী, সহি মুসলিম। এখন চিন্তা করুন, গুনাহ মাফ হচ্ছে, শয়তান বাধা, জান্নাতের দরজা খোলা। এরপরও যদি কেউ বদলে না যায়, তবে সে কবে বদলাবে? জান্নাতের বিশেষ দরজা, আর রাইয়ান। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি দরজা আছে, যার নাম আর রাইয়ান। কিয়ামতের দিন এই দরজা দিয়ে কেবল রোজাদাররাই প্রবেশ করবে। সহি বুখারী। এই দরজা দিয়ে যখন শেষ রোজাদার প্রবেশ করবে, তখন সেটি বন্ধ করে দেওয়া হবে। ভাবুন সেই দৃশ্য। কিয়ামতের দিন মানুষ উদ্বিগ্ন, ভীত, ক্লান্ত। কিন্তু রোজাদারদের জন্য আলাদা সম্মান, আলাদা দরজা। রমজানের প্রতিটি রোজা যেন সেই দরজার দিকে একটি পদক্ষেপ। দর্শকদের জন্য প্রশ্ন, জান্নাতের দরজা খোলা, এটা কি শুধু একটি সংবাদ, নাকি এটি আমাদের জন্য এক জরুরি ডাক? আমরা কি এই মাসে নামাজে পরিবর্তন এনেছি? কুরআনের সাথে গভীর সম্পর্ক গড়ে তুলেছি? গুনাহ থেকে সত্যিই দূরে সরে এসেছি? জান্নাতের দরজা খোলা মানে সুযোগ খোলা, কিন্তু প্রবেশ করতে হলে নিজেকেই এগোতে হবে। এক গভীর বাস্তবতা। রমজানে অনেকেই বদলে যায়, মসজিদ ভরে যায়, কুরআনের তিলাওয়াত বেড়ে যায়, দান সাদাকা বাড়ে। কেন? কারণ পরিবেশ বদলায়, রহমত নেমে আসে, আল্লাহ বান্দার দিকে আরও দ্রুত ফিরে আসেন। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আমার বান্দা যদি আমার দিকে এক বিগত এগিয়ে আসে, আমি তার দিকে এক হাত এগিয়ে যাই। সহি মুসলিম। রমজান সেই এগিয়ে যাওয়ার মাস। ভয় ও আশা। জান্নাতের দরজা খোলা, এটি আশা। জাহান্নামের দরজা বন্ধ, এটি নিরাপত্তা। শয়তান শিকলবন্দি, এটি সহায়তা। তবুও যদি কেউ গুনাহেই ডুবে থাকে, তবে সমস্যা শয়তান নয়, নিজের নফস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেছেন, ধ্বংস তার জন্য যে রমজান পেল কিন্তু ক্ষমা পেল না। তিরমিজি, হাসান সহি। এই হাদিস আমাদের কাঁপিয়ে দেয়। শেষ দৃশ্য। রমজান শেষের দিকে। লাইলাতুল কদর চলে গেছে হয়তো। শেষ দশকের রাতগুলো কেটে যাচ্ছে। জান্নাতের দরজা খোলা আছে, কিন্তু মাস শেষ হলে আবার সাধারণ সময় শুরু হবে।
প্রশ্ন হল, এই খোলা দরজার মাসে আমরা কি সংগ্রহ করলাম? কত রাকাত নামাজ, কত পৃষ্ঠা কুরআন, কত গোপন কান্না। রমজান কেবল ক্যালেন্ডারের একটি মাস নয়, এটি জান্নাতের আমন্ত্রণপত্র। দরজা খোলা, ডাক দেওয়া হয়েছে, পথ সহজ করা হয়েছে। এখন সিদ্ধান্ত আমাদের। আমরা কি সেই খোলা দরজা দিয়ে প্রবেশের প্রস্তুতি নেব? রমজানের খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মাঝে একটি হল দোয়া কবুল হওয়ার বিশেষ সময়গুলো। এখন আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব কোরআন এবং সহি হাদিস থেকে। রমজান কেবল রোজা রাখার মাস নয়, এটি আল্লাহর সাথে সরাসরি কথা বলার মাস। এমন এক সময় যখন আসমানের দরজা খুলে যায়, রহমত নেমে আসে, আর বান্দার দোয়া বিশেষভাবে কবুল হয়। আল্লাহ তাআলা বলেন, আর যখন আমার বান্দারা তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, আমি তো নিকটবর্তী, আমি দোয়াকারীর দোয়া কবুল করি যখন সে আমাকে ডাকে। আল কোরআন 2:186। খেয়াল করুন, এই আয়াতটি রমজানের আয়াতগুলোর মাঝখানে এসেছে। এটা যেন এক ইঙ্গিত, রমজান হল দোয়ার মাস। কিন্তু প্রশ্ন হল, রমজানে কোন কোন সময় দোয়া বিশেষভাবে কবুল হয়? ১. ইফতারের মুহূর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের জন্য ইফতারের সময় একটি দোয়া থাকে যা প্রত্যাখ্যাত হয় না। ইবনে মাজাহ, সহিহ। ভাবুন সেই মুহূর্ত, সারাদিন ক্ষুধা, তৃষ্ণা, কষ্ট, আজান হচ্ছে, হাতে পানি, হৃদয় নরম। এই সময় আল্লাহর কাছে কি চাইছি আমরা? অনেকেই শুধু খাবারের দিকে তাকিয়ে থাকি, কিন্তু এটি এমন সময় যখন আসমান খুলে থাকে। ভিউয়ারের জন্য প্রশ্ন, ইফতারের ঠিক আগে আমরা কি 1 মিনিট হলেও আন্তরিকভাবে দোয়া করি? ২. শেষ তৃতীয়াংশ রাত, তাহাজ্জুদ সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আমাদের রব দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলেন, কে আছে যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব? কে আছে যে আমার কাছে চাইবে, আমি তাকে দান করব? কে আছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব? সহি বুখারী, সহি মুসলিম। রমজানের এই সময়ের মূল্য আরও বেশি, কারণ রোজা, কোরআন, কায়াম সব মিলিয়ে হৃদয় তখন পরিশুদ্ধ থাকে। সাহারির আগে কয়েক মিনিট ঘুম ভেঙে গেলে শুধু খাবার জন্য উঠব নাকি 2 রাকাত দাঁড়িয়ে কাঁদব? ৩. সিজদার মুহূর্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় সিজদার অবস্থায়। সুতরাং তোমরা বেশি বেশি দোয়া করো। সহি মুসলিম। রমজানে আমরা বেশি নামাজ পড়ি, তারাবিহ, তাহাজ্জুদ, নফল সালাত, কিন্তু সিজদায় গিয়ে কি আমরা শুধু তাসবিহ বলেই উঠে যাই নাকি হৃদয়ের গোপন কষ্ট খুলে বলি? সিজদা হল সবচেয়ে ব্যক্তিগত মুহূর্ত, এখানে কোনো দুনিয়াবি পর্দা নেই। ৪. লাইলাতুল কদরের রাত। আল্লাহ বলেন, লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম। আল কুরআন ৯৭:৩। এই রাতে করা দোয়া ৮৩ বছরের ইবাদতের চেয়েও উত্তম সময়ের মধ্যে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে শিখিয়েছিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। তিরমিজি, সহিহ। রমজানের শেষ দশক তাই শুধু জাগার সময় নয়, কান্নার সময়। ৫. রোজা অবস্থায় সারাদিন। অনেক আলেম বলেন, রোজাদারের সারাদিনের অবস্থাই দোয়া কবুলের উপযুক্ত অবস্থা, কারণ সে ইবাদতের মধ্যে আছে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৩ ব্যক্তির দোয়া প্রত্যাখ্যাত হয় না। রোজাদারের দোয়া ইফতার পর্যন্ত। তিরমিজি, হাসান। অর্থাৎ পুরো দিনটাই দোয়ার সুযোগ। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে, কাজের ফাঁকে, মসজিদে বসে দোয়া করা যায়। দোয়া কবুলের শর্ত। রমজান হলেও শর্ত আছে। রাসূল এক ব্যক্তির কথা বলেছেন, সে দীর্ঘ সফরে অগোছালো আকাশের দিকে হাত তুলে বলছে, ইয়া রব, ইয়া রব, কিন্তু তার খাদ্য হারাম, উপার্জন হারাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার দোয়া কিভাবে কবুল হবে? সহিহ মুসলিম। অর্থাৎ হালাল উপার্জন, আন্তরিকতা, মনোযোগ, গুনাহ থেকে তওবা, এসব জরুরি। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা রমজানে কত সময় দোয়ার জন্য রাখি? আমাদের দোয়া কি শুধু দুনিয়াবি চাওয়া পর্যন্ত সীমাবদ্ধ, নাকি আমরা জান্নাত, ক্ষমা, হিদায়াত, কবরের শান্তি এসব চাই? রমজান শেষ হয়ে যাবে, তারাবির কণ্ঠ থেমে যাবে,
সাহারির নীরবতা মিলিয়ে যাবে কিন্তু এই মাসে করা দোয়াগুলো আল্লাহের আরশের নিচে জমা থাকে রমাজান হল দোয়ার ঋতু এটি সুযোগের মাস এটি আল্লাহর সাথে সম্পর্ক নতুন করে গড়ার সময় আজ রাতে যখন ইফতার করবে 1 মিনিট চুপ করে চোখ বন্ধ করো হয়তো সেই দোয়াটাই তোমার জীবন বদলে দেবে প্রিয় দর্শক আপনি যদি কুরআন ভিত্তিক ইতিহাস ঈমান নাড়া দেওয়া গল্প আর আখিরাতের বাস্তবতা জানতে চান তাহলে এখনই কুরআনিক স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক দিন কমেন্টে আপনার অনুভূতি লিখুন যাতে করে এই ধরনের ভিডিওগুলো আপনার কাছেই আগে পৌঁছে যায়